আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যাক্টিভ প্যাসিভের 5টি গুরুত্বপূর্ণ রুল। এই রুল 5টি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিগত বছরে সকল বোর্ড কোয়েশ্চেন, এইচএসসি পরীক্ষার বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে এবং টেস্ট পরীক্ষায় আসা সকল বোর্ড কোয়েশ্চেন অ্যাক্টিভ প্যাসিভের সকল প্রশ্ন অ্যানালাইসিস করে এই 5টা রুলে বেশি গুরুত্বপূর্ণ। এই 5টা রুলের উপর ভিত্তি করে সকল প্রশ্ন এসেছে। তাই 5টা রুল শিখলে আমাদের এইচএসসি পরীক্ষাতে 95% কমন পাওয়ার সম্ভাবনা আছে। চলো শুরু করা যাক। তো অবজেক্ট ফার্স্টে কোনো একটি নর্মাল সেন্টেন্স থাকলে, যদি অ্যাক্টিভে একটি নর্মাল সেন্টেন্স থাকে তাহলে আমরা ফার্স্টে অবজেক্টের সাবজেক্ট ফর্ম করবো, এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তাহলে এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। দে ফাইন্ড এ বেটার শেল্টার ইন বাংলাদেশ। তাহলে এখানে এটা আনসার হবে যে কি, এখানে হচ্ছে সাবজেক্ট, ফাইন্ড হচ্ছে ভার্ব, এ বেটার শেল্টার এটা হচ্ছে অবজেক্ট, আর ইন বাংলাদেশ এটা হচ্ছে এক্সটেনশন। এটা অতিরিক্ত একটা কিছু, এটা সামনে বা পিছনে পরে আমরা যখন ইচ্ছা তখনই ব্যবহার করতে পারবো। তাহলে আমরা আমাদের রুল অনুযায়ী অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে আমরা এখানে এ বেটার শেল্টার অবজেক্টটা সাবজেক্ট করলাম। তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তো ফাইন্ড এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা জানি প্রেজেন্ট টেন্স হলে ইজ হবে, ইজ, আর ভার্বের B3 এখানে হবে প্লাস B3। ভার্বের B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে জানি আমরা মনে রাখবো সকল প্যাসিভ ভয়েসে ভার্ব হবে B3 পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফাউন্ড। এরপরে আমরা এক্সটেনশনটা বসে দেব ইন বাংলাদেশ, আর বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এখানে বাই দিলাম, এরপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম দেয়, মানে দেয়ার অবজেক্ট ফর্ম হবে দ্যাম। A better shelter is found in Bangladesh by them. এটা হচ্ছে ফার্স্ট রুল। ফার্স্ট রুল আমাদের টেন্স অনুযায়ী আমাদের করতে হবে। সেকেন্ড 4টি রুল হচ্ছে ভিন্ন, এক্সেপশনাল রুল। তারপর হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভার্বের B3 বসাতে হয়। যদি কোনো সেন্টেন্সে মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে তারপরে বি প্লাস ভার্বের B3 বসে। তাহলে মডেল অক্সিলারি ভার্ব কোনটা? ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট। তাহলে এখানে এটা অ্যাক্টিভ বাক্য দেওয়া আছে এভরিওয়ান শুড একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তাহলে আমরা জানি মডেল অক্সিলারি ভার্ব থাকলে বি বসবে প্লাস ভার্বের B3। আর প্র্যাকটিস এটা হচ্ছে একটা ভার্ব, সাবজেক্ট। এরপর হচ্ছে ফ্রুগালিটি এটা হচ্ছে অবজেক্ট। টু মেক এ ওয়েল প্ল্যান্ড ফ্যামিলি এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা দেখি এটা আনসার কি হবে। এভরিওয়ান হচ্ছে আমরা এখানে ফ্রুগালিটি হচ্ছে অবজেক্ট, আর তাহলে আমরা অবজেক্টটাকে ফার্স্টে সামনে আনবো। এটা হচ্ছে প্যাসিভ করতে হলে প্রথমে সবসময় অবজেক্টকে প্রথমে আনতে হয় এবং সাবজেক্টকে সবার লাস্টে নিতে হয়। তাহলে আমরা অবজেক্টকে প্রথমে আনলাম ফ্রুগালিটি। এরপর আমরা জানি যে কি মডেল অক্সিলারি ভার্বের পরে বি প্লাস ভার্বের B3। এখানে আমরা করলাম শুড বি, মডেল অক্সিলারি ভার্ব শুড, এরপরে বি প্লাস ভার্বের B3 প্র্যাকটিস। এরপর আমরা এক্সটেনশনটা বসা দিব টু মেক এ ওয়েল প্ল্যানেড ফ্যামিলি। টু মেক এ আমরা করলাম টু মেক আ ওয়েল প্ল্যানেড ফ্যামিলি। এরপর আমরা জানি যে বাই যোগে সাবজেক্টের অবজেক্ট ফর্ম এভরিওয়ান বসে দিলাম। এরপরে 3য় নম্বর রুলে দেখব, বাক্যে যদি হ্যাভিং টু, গোয়িং টু এবং মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে তাদের পরে বি প্লাস B3।
সে এর আগেরটার মতো, শুধু এখানে হ্যাভিং টু, গোয়িং টু এগুলো একটু মনে রাখতে হবে। ওর টু এসব যদি থাকে তাহলে এগুলো হ্যাভিং টু, গোয়িং টু যেভাবে আছে সেভাবে বসে যাবে এবং এরপরে টুর পরে বি বসবে প্লাস ভার্বে B3। এখানে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে তাদের অ্যাক্টিভ ভয়েসে রয়েছে আওয়ার গভর্নমেন্ট ইজ গোয়িং টু, তাহলে আমাদের গোয়িং টু আছে যেহেতু এটা অপরিবর্তিত থাকবে। টেক সাম স্টেপস টু মেক ইট মোর অ্যাট্রাকটিভ, তাহলে আমরা এটাকে প্যাসিভ যেভাবে করব, প্যাসিভ করার জন্য এখানে আওয়ার গভর্নমেন্ট এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে টেক সাম স্টেপস, টেক একটা ভার্ব, এরপরে সাম স্টেপস এটা হচ্ছে অবজেক্ট, টু মেক ইট মোর অ্যাট্রাকটিভ এটা হচ্ছে এক্সটেনশন। টেক হচ্ছে মেন ভার্ব আর সাম স্টেপস অবজেক্ট আর এগুলো হচ্ছে এক্সটেনশন। তাহলে এটাকে প্যাসিভ করার জন্য আমরা প্রথমে অবজেক্টকে প্রথমে আনবো হবে সাম স্টেপস, আর সাম স্টেপস মানে কিছু পদক্ষেপগুলো, যেহেতু প্লুরাল তাহলে আর বসবে। এরপর গোয়িং টু যেভাবে আছে সেভাবে বসবে, গোয়িং টু বসালাম, এরপর গোয়িং টু প্লাস আমাদের রুল অনুযায়ী বি বসালাম, এরপর ভার্বের B3, টেক এর পাস্ট পার্টিসিপল হবে টেকেন, তারপর হচ্ছে বাই যোগে সাবজেক্ট বাই আওয়ার গভর্নমেন্ট, এরপর এক্সটেনশনটা বসে দিব টু মেক ইট মোর অ্যাট্রাকটিভ। এক্সটেনশন আমরা চাইলে প্রথমে বসাতে পারবো টু মেক ইট অ্যাট্রাকটিভ সাম স্টেপস আর গোয়িং টু বি টেকেন বাই আওয়ার গভর্নমেন্ট, বা চাইলে লাস্টে বসাতে পারবো, এটা কোনো ম্যাটার করে না। তারপরে দ্বিতীয় রুলটাতে চতুর্থ নম্বর রুলটা দেখবো, অ্যাক্টিভে যদি সেকেন্ড ভার্বটির পূর্বে টু না থাকে তাহলে প্যাসিভ করার সময় দিতে হবে। যেমন টি হেল্পস আস, টি একটা সাবজেক্ট, হেল্পস একটা হচ্ছে ভার্ব, আস অবজেক্ট। রিমুভ আবার একটা ভার্ব, আওয়ার ফ্যাটিগেট এটা হচ্ছে অবজেক্ট, আবার এটা হচ্ছে এক্সটেনশন। এখানে আমরা একটা ভার্ব পেলাম, এটা রিমুভ আর একটা ভার্ব, তাহলে দুইটা ভার্ব। তাহলে আমাদের রুল অনুযায়ী প্রথম ভার্বটির পূর্বে যদি একটা সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে একটা ভার্ব এখানে হচ্ছে সেকেন্ড ভার্ব, ফার্স্ট ভার্ব সেকেন্ড ভার্ব, তাহলে দ্বিতীয় ভার্বটির পূর্বে টু দিতে হবে। তাহলে আমরা রুলে শুধু প্যাসিভ করার সময় উই, আসের সাবজেক্ট হবে উই, এরপরে উইর সাথে হবে আর, আর বসতে কারণ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেমন হেল্পস মানে এস মানে হেল্পের সাথে যেহেতু টি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট তাই অ্যাস বসছে, হেল্পের সাথে অ্যাস বসছে, আর তাই আমরা অ্যাস দেখে বুঝবো এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আর বসালাম, যেহেতু উই হচ্ছে প্লুরাল তাই আর বসাবো, এরপরে ভার্বের B3 বসালাম টু হেল্প, এরপরে দ্বিতীয় ভার্বটা পূর্বে আমাদের টু বসাতে হবে। রিমুভ, তো রিমুভের আগে আমরা টু দিব, এরপর আওয়ার ফ্যাটিগেট, এরপর হচ্ছে বাই টি, কিসের দ্বারা, টি এর দ্বারা, বাই যোগের সাবজেক্ট। এবার 5 নম্বর রুলটা দেখব। 5 নম্বর রুল, এটা হচ্ছে লাস্ট রুল। তার হচ্ছে মূল ভার্বের পর যদি পার্টিসিপল মানে হচ্ছে আইএনজি বা ইডি থাকে, ইডি যুক্ত বা ইনফিনিটিভ টু প্লাস ভার্ব বা এরপর প্রিপোজিশন যুক্ত বিশেষ করে অফ কোনো অংশে থাকে, তখন পুরো অংশটিকে অবজেক্ট হিসেবে ধরতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটি বাক্যের পরে, যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি আরেকটা বাক্যের শুরুতে প্রিপোজিশন দিয়ে শুরু হয়, এরপরে বা ইনফিনিটিভ দিয়ে শুরু হয়, টু প্লাস ভার্ব দিয়ে বা পার্টিসিপল দিয়ে শুরু হয়, তাহলে পুরো অংশটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরবো। যেমন আমরা এক্সাম্পলের মাধ্যমে এটা ক্লিয়ার করবো। অ্যাক্টিভে যদি থাকে সাবজেক্ট ভার্ব এই অবজেক্ট পেয়ে গেলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এরপরে এক্সটেনশনটা শুরু হয়েছে কি দেখেন, রিডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। তো এখানে রিডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটিতে, তাহলে
এখানে রিডের সাথে আইএনজি যেহেতু, তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। আমরা দেখছি ভার্বের সাথে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যার কারণে ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা যেহেতু পেলাম ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে আমরা পুরো অংশটাকে এটা এতটুকুর পরে পুরো অংশটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরবো। তাহলে আমরা প্রথমে অবজেক্ট একটা প্রথমটা বসালাম, যেটা আমরা যদি একটি বাক্যে দুটি অবজেক্ট থাকে তাহলে আমরা যেটা ভার্বের কাছে আছে সেটাকে আমরা প্রথমে অবজেক্ট হিসেবে ধরবো। এ বয় বসালাম একটা অবজেক্ট, এরপর রিডিং এট ঢাকা ইউনিভার্সিটি বসাই দিলাম পুরোটা অবজেক্ট একসাথে। এরপরে নোস, হি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, তাই হচ্ছে নোসের সাথে এস, তাহলে আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর হচ্ছে তাহলে ইজ নোন টু হিম, এখানে আমরা বলতে পারি যে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এখানে আমরা এখন কোয়েশ্চেন করতে পারেন যে এখানে নোনের সাথে বাই বসেনি কেন, কারণ কিছু নোন টু কিছু কিছু ভার্বের পরে বাই না বসে প্রিপোজিশন বসে, যেমন নোন টু হচ্ছে পরিচিত, আমরা কি বলতে নোন বাই মানে যে ধারা, তার ধারা পরিচিত, এভাবে না বলে আমরা নোন টু তার পরিচিত এভাবে বলি। তাই হচ্ছে কিছু কিছু প্রিপোজিশনের সাথে আমরা টু বসাই। আজকে এতটুকু আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।